বাবার বাসায় আসছি ১৫ দিন প্লাস হয়ে গেছে। দেখতে, দেখতে আমার যাওয়ার দিনগুলো সামনে চলে এসেছে। তো এই শেষ কয়টা দিন চাই একটু ঘোরাফেরা আনন্দের মধ্যে থাকতে। তো আমরা সবাই মিলে ঘুরতে চলে যাই বড় মাঠে। আর দিনাজপুরের বড় মাঠ ভাইরাল একটা প্লেস, এমন কেউ নাই যে সেখানে যায়নি। আর ভাই আমরা নিজেই ছোট থেকে এই মাঠে যাই, খেলাধুলা করে ঘোরাফেরা করেই বড় হইছি। একটা সময় ছিল যে ফ্যামিলির সাথে বড় মাঠে যাইতাম, তারা এক কোণায় বসে থাকতো, আমরা খেলাধুলা করতাম, চারপাশে ঘাস আর ঘাস থাকতো। বাট এখন আর ঘাস কম, বালু, ধুলা এসবই একটু বেশি দেখা যায়। তো যাই হোক, কোনো বিষয় না। তো আমি সবাইকে বলতেছিলাম যে আমি হচ্ছে ভ্লগ করতেছি, একটু সবাই হাই করে দাও। তো এখানে আম্মু, ফুপু সবাই একটু আমার ভ্লগে হাই করতেছিল। তো এদিকে আমার বোন রাগ করছে যে আমি নাকি তাকে আমার ভিডিওতে নেইনি। তো সে একটু ঢং করতেছিল। বলল, "আমাকে নাও তুমি।" তো এই তো আমরা একটু আলো, আলো থাকতেই আসছি। কারণ এর আগেও ২-৩ বার আসছি, তো অন্ধকার হয়ে গেছিল, আমরা পিক তুলতে পারিনি। এই কারণে একটু আলো থাকতেই আসছি, কয়েকটা ছবি ক্লিক করব এই কারণে। তারপর এখানে আমার আম্মু আর ফুপু বর্ণনা দিচ্ছিল যে আমাদের বড় মাঠটা আসলে কিরকম। তো যাই হোক, তারপর আমরা হচ্ছে কয়েকটা ছবি তুলে নিই। ছবি তুলে দেখি ওখানে একটা ঘোড়ার গাড়ি। তো এখন আমার ছোট ভাই বোন আর আমার মেয়ে তারা ঘোড়ার গাড়িতে উঠবে। আর প্রায় সন্ধ্যাও হয়ে গেছে। তো তাদেরকে ঘোড়ার গাড়িতে উঠাই দিই। আর এই ঘোড়ার গাড়িটার ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। একটু ইউনিক টাইপের ছিল। বেশিরভাগগুলো দেখা যায় যে হচ্ছে আপনার আ গ্রিল দিয়ে হচ্ছে মানে এসএস দিয়ে হচ্ছে ডেকোরেশন করা। বাট এটা একটু খোলামেলা ছিল, যার কারণে দেখতে অনেক সুন্দর, অনেক কিউট লাগতেছিল। তো তাদেরকেই আমরা ঘোড়ার গাড়িতে উঠাই দিই। তো পরে অবশ্য আরো অনেকেই হচ্ছে উঠছিল। তারপরে এই যে তারা চলে যাচ্ছে, তাদেরকে আমরা টাটা দিয়ে দিই। তারপর আমরা চলে যাই খাওয়া-দাওয়ার চ্যাপ্টারে। তো ১ম এ হচ্ছে আমরা এদিকে একটু ঝালমুড়ি খেয়ে নিই। ঝালমুড়িটা অনেক মজা ছিল। আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর সেখান থেকে আমরা ওটা খাওয়া-দাওয়া করে চলে যাই পিজ্জা খাইতে। তো এই পিজ্জাটা আমার কাছে অনেক মজা লাগছে। এটা মিটবল পিজ্জা ছিল। আর এখানকার পিজ্জা আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম। তো আমার কাছে বেশ ভালোই লাগছে। তো আমার মেয়ে তো ভাই পিজ্জা লাভার। ওকে তো মানে কি বলবো, যদি আমি ৩-৪ টা পিজ্জা দিয়ে দিই ওর জন্য তো কমই পড়বে। তো আমরা পিজ্জা-টিজ্জা খাই, তারপর সেখান থেকে আমরা বের হয়ে যাই। তো আমাদের ঘোরাফেরা আজকে এই পর্যন্তই ছিল। তাও আমাদের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।